ওয়েলকাম টু পিসিএডলজির একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি ক্লাস 9-এর একটা ইতিহাসের মডেল কোশ্চেন সেট নিয়ে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব বা কিংবা কোনো সাজেশান এবং এই রিলেটেড কোনো ভিডিও তার নোটিফিকেশান সব থেকে তোমরা আগে পেয়ে যাও এবং মিস না হয়। এবং তোমরা ভিডিওটা লাইক করে দাও, আর কমেন্টে কোনো ডাউট থাকলে সেটা আমাকে জিজ্ঞেস করতে পারো। চলো থার্ড সামেটিভের কোশ্চেনটা নিয়ে আলোচনা শুরু করা যাক। প্রথমে তোমাদের যেই প্যাটার্নে কোশ্চেন হবে এবং আমি কিন্তু সেই প্যাটার্নেই তোমাদের কোশ্চেনটা এখানে সাজিয়েছি। তো প্রথমে একের দিকের প্রশ্ন রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। এটার মান রয়েছে 1 নাম্বার করে MCQ 20টা। তো প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে রয়েছে ফ্রান্সে গ্যাবেল ছিল, এটার উত্তর সহজ, তোমরা জানো লবণকর। 2 নম্বর রোবসপিয়র ছিলেন জ্যাকোবিন। 3 নম্বর সামাজিক চুক্তির রচয়িতা হলেন রুশো। 4 নম্বর ফ্রান্সে ডাইরেক্টরি শাসন শুরু হয় 1795 খ্রিস্টাব্দে। তারপরে 5 নম্বরে রয়েছে সিজালপাইন প্রজাতন্ত্র ছিল ইটালিতে। তারপরের প্রশ্ন 6 নম্বর আইবেরি উপদ্বীপ বলা হয় স্পেন ও পর্তুগালকে। তারপরে চলে যাচ্ছি 7 নম্বর প্রশ্নে, প্রথম আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছিল ভিয়েনায়। তারপরের প্রশ্ন 8 নম্বর ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1848 খ্রিস্টাব্দে। 9 হাঙ্গেরির জাতীয়তাবাদী আন্দোলনের নেতা হলেন লুই কোমুখ। 10 শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন অগাস্তে ব্ল্যাঙ্কি। 11 দ্য ওয়েলথ অফ নেশনস এর রচয়িতা হলেন অ্যাডাম স্মিথ। তারপরে দেখতে পাচ্ছ 11-এর পরে নেক্সট 12 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় ভারতকে। 13 নম্বর প্রশ্ন, চীন সাম্রাজ্যে উন্মুক্ত দ্বার নীতি প্রস্তাব করে মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরে কোশ্চেন রয়েছে 14 নম্বর, রাশিয়ার পার্লামেন্টের নাম কি? ডুমা। 15 নম্বর প্রশ্ন, বিশ্বব্যাপী মহামন্দা শুরু হয়েছিল 1929 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন 16 নম্বর, 1920-র দশকে ইউরোপের সরকারগুলি ছিল, এটির উত্তর আমি জানাচ্ছি না, এটির উত্তর তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাবে। এটির উত্তর কোনটা হবে, একনায়কতান্ত্রিক নাকি নৈরাজ্যবাদী নাকি গণতান্ত্রিক নাকি রাজনৈতিক? ওকে, তো নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ রয়েছে পোলিশ করিডোর অবস্থিত বার্লিন। অ্যাকচুয়ালি পোলিশ করিডোর এটা পোল্যান্ডের সাথে সম্পর্কিত, কিন্তু ভার্সাই চুক্তির সময় এটি জার্মানির রাজধানী যেটা এখন বার্লিন, ওটার সাথে ওখানে অবস্থিত ছিল এটি। তো পরের প্রশ্নে চলে যাচ্ছি, ডি ডে বা মুক্তি দিবস হলো, ডি ডে বা মুক্তি দিবস পালিত হয় 6 জুন 1944, অর্থাৎ এখানে অপশান এ 6/6/1944। 19 নম্বর প্রশ্নে চলে যাই, আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত, অপশান সি হেগ এ। MCQ এর শেষ প্রশ্ন, ভেটো এর অর্থ হলো অপশান সি, এটাও প্রস্তাব নাকচ করা। তো এই হচ্ছে তোমাদের MCQ কোশ্চেন। এবার MCQ এর পরে দেখতে পাচ্ছ 2 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে বিভাগ করে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ শুধু SCQ টাইপই যে কোশ্চেন থাকবে এমন না, এখানে কস্তম্ভ খস্তম্ভ ঠিক ভুল নির্ণয় বিবৃতি শূন্যস্থান পূরণ ইত্যাদি ভাগে রয়েছে। তো আমরা প্রথমে SCQ টাইপ কোশ্চেন পড়ছি, যেটা দেখতে পাচ্ছ রয়েছে 4টি প্রশ্ন। তো 4টি প্রশ্ন, প্রথম প্রশ্নটি রয়েছে করভি কি। 2 নম্বর প্রশ্ন রয়েছে ট্রাফালগারের যুদ্ধ কবে হয়েছিল। 3 নম্বর ইউরোপের প্রথম জাতিরাষ্ট্রের নাম কি। 4 নম্বর একজন ইউটোপীয় বা কাল্পনিক সমাজতন্ত্রীর নাম লেখো। এরপরে ঠিক ভুল নির্ণয় 2.2-এর প্রথম প্রশ্ন রয়েছে 39টি ক্ষুদ্র জার্মান রাজ্য নিয়ে রাইন রাষ্ট্রসংঘ গঠিত হয়। বিবৃতিটি সঠিক হলে ঠিক, ভুল হলে ভুল। 2 কনসার্ট অফ ইউরোপ তৈরি হয়েছিল 1805 খ্রিস্টাব্দে। 3 সেফটি ল্যাম্প আবিষ্কার করেন জন কে। 4 নম্বর জার্মানির আইনসভার নাম রাইখস্ট্যাগ। তোমরা উত্তরগুলো আমায় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি MCQ ছাড়া বাকি উত্তরগুলো দিলাম না। আর তোমরা যদি যারা PDF নিতে চাও আমাকে কমেন্টে বলবে, আমি PDF দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ বা ইমেল থ্রুতে আমি PDF সেন্ড করে দেবো। তারপরে কস্তম্ভ খস্তম্ভ মেলানো দেখতে পাচ্ছ। কস্তম্ভে রয়েছে 5টি কার্বনারি কমিউনিস্ট ম্যানিফেস্টো, জন হে, দ্বিতীয় আলেকজান্ডার এবং রুগ্ন মানুষ। খস্তম্ভে একটি এক্সট্রা থাকবে, যে প্রথম রয়েছে ভূমিদাসদের মুক্তি, গুপ্ত বিপ্লবী সমিতি, উন্মুক্ত দ্বার নীতি, রাশিয়া 1848 খ্রিস্টাব্দ এবং তুরস্ক। তারপরে শূন্যস্থান টাইপের কোশ্চেন 2.4,
একের প্রশ্ন, নেপোলিয়নের সঙ্গে পোপ সপ্তম পায়াসের ড্যাশ চুক্তি স্বাক্ষরিত হয়। 2, নাগরিক সম্পত্তির ভিত্তিতে ড্যাশ ও ড্যাশ দুভাগে বিভক্ত ছিল। 3, স্পেন ও পর্তুগালের সম্মিলিত বাহিনীর যুদ্ধকে ড্যাশ বলে। 4, ফ্র্যাঙ্কফুর্টের সন্ধি দ্বারা ড্যাশ যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। 5, ড্যাশ ধারা, কোন নম্বর ধারা বা সনদ সেটা এখানে উল্লেখ করতে বলেছে। বিশিষ্ট জাতিপুঞ্জের সনদটিও সর্বসম্মতিক্রমে গ্রাহ্য হয়। এবার 2.5 এখানে বিবৃতিমূলক প্রশ্ন রয়েছে। ইতিহাসে আমরা এই ধরনের কোশ্চেন আগে পূর্বের ক্লাসে করে এসেছি। তো এখানে প্রথম বিবৃতি দেওয়া রয়েছে যে বিপ্লবী ফরাসি জনতা বাস্তিল দুর্গ আক্রমণ করে তার পতন ঘটায়। এটির কোন ব্যাখ্যাটি সঠিক বলে তোমার মনে হয়? ব্যাখ্যা এ, বাস্তিল দুর্গ স্বৈরাচারী রাজতন্ত্র ও অত্যাচারী শাসনের প্রতীক ছিল। ব্যাখ্যা বি, বাস্তিল দুর্গ বুর্ব রাজাদের রাজধানী ছিল। নাকি ব্যাখ্যা সি, বাস্তিল দুর্গ যাজক ও অভিজাত সম্প্রদায়ের প্রধান কার্যালয় ছিল। 2 নম্বর বিবৃতিতে চলে যাই। ফ্রান্সের রাজা দশম চার্লসের সঙ্গে উদারপন্থীদের সংঘাত দেখা দেয়। এর 3টি ব্যাখ্যার প্রথম ব্যাখ্যা, দশম চার্লস ফেব্রুয়ারি অর্ডিন্যান্স জারি করে উদারপন্থীদের দমনের নীতি নেন। ব্যাখ্যা বি, দশম চার্লস ইংল্যান্ডের সাহায্যে উদারপন্থীদের উৎসাহ দেওয়ার নীতি নেন। নাকি অপশন সি, দশম চার্লস রাজতন্ত্র, যাজকতন্ত্র ও অভিজাততন্ত্রের প্রাধান্য পুনঃপ্রতিষ্ঠার নীতি নেন। কোনটি সঠিক এটা সেখানে সেই ব্যাখ্যাটি উল্লেখ করতে হবে। ব্যাখ্যা 3 নম্বর ব্যাখ্যায় চলে যায় যে 1882 খ্রিস্টাব্দে ত্রিশক্তি চুক্তি গঠিত হয়। ব্যাখ্যা এ, বিসমার্ক এবং জোট রাজনীতির ফল ছিল এই ত্রিশক্তি চুক্তি। নাকি ব্যাখ্যা বি, 3 সম্রাটের চুক্তি ছিল ত্রিশক্তি চুক্তির মূল ভিত্তি। নাকি অপশন ব্যাখ্যা সি, ওয়েল্ড পলিটিকের প্রতিক্রিয়া রূপে গঠিত হয় এই ত্রিশক্তি চুক্তি। কোনটা সঠিক উত্তর তোমরা এখান থেকে চুজ করবে। অপশন এবার চলে যাচ্ছে বিবৃতি 4-এ, তৃতীয় বিশ্বের দেশগুলি ছিল অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া। এটির কোন ব্যাখ্যাটি সঠিক? প্রথম ব্যাখ্যা, তৃতীয় বিশ্বের দেশগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের অধীন ছিল। নাকি ব্যাখ্যা বি, তৃতীয় বিশ্বের দেশগুলি ছিল এশিয়া আফ্রিকার সদ্য স্বাধীনপ্রাপ্ত দেশ। নাকি ব্যাখ্যা সি, তৃতীয় বিশ্বের দেশগুলি সোভিয়েত রাশিয়ার অধীন ছিল। তারপরে এখানে আমাদের মোট 36টি যে শর্ট কোশ্চেন ছিল, 36 নম্বরের 1 নম্বরের প্রশ্নের ভাগ শেষ। এবার 22 নম্বরের 2-এর মান 11টি। এখানে 11টি প্রশ্নের আলোচনা করছি। এখানে এক্সট্রা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা 1, 2, 3, 3টি এক্সট্রা রয়েছে। তো চলো, প্রথম প্রশ্ন রয়েছে, কবে টেনিস কোর্টের শপথ হয়েছিল? 2 নম্বর প্রশ্ন, থার্মিডোরীয় প্রতিক্রিয়া কি? 3 নম্বর, লিপজিগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয় কেন? 4 নম্বর, পোড়ামাটির নীতি কি? 5 নম্বর, উষ্ণ জল নীতি বলতে কি বোঝো? 6 নম্বর প্রশ্ন রয়েছে, কার্লসবার্গ ডিক্রি কেন জারি করা হয়? তোমরা যারা এইগুলো কোশ্চেনগুলো তুলছো, তোমরা চাইলে তুলে নিতে পারো। তার জন্য তোমরা ভিডিওটা পজ করে তোমরা কোশ্চেনগুলো নোট করতে পারো। তারপরে প্রশ্ন, কার্লসবার্গ ডিক্রির পরে আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? এই কোশ্চেনটা আমরা পূর্বের ক্লাসে করে এসেছি, এবারে ভূগোলে করে এসেছি, ক্লাস 7-এ কিংবা ক্লাস 8-এ আমরা করেছি। এখানে আবার রয়েছে। তারপরে প্রশ্ন রয়েছে, এখানে ডাক নাম্বারটা একটু ভুল আছে, তোমরা সঠিক করে নিও। VII 8 নম্বর হবে। হুভার মোটাটোরিয়াম বলতে কী বোঝো? 9 নম্বর প্রশ্ন, কোন কোন দেশ ক্রিমিয়ার যুদ্ধে যোগদান করেছিল? 10 নম্বর, ইঙ্গো ফরাসি তোষণ নীতির উদ্দেশ্য কী ছিল? 11 নম্বর, স্পেনীয় গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় কেন? তারপরে প্রশ্ন অর্থাৎ 11-12 নম্বর প্রশ্ন, কোন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে? 13 নম্বর প্রশ্ন, কী কারণে জাতিসংঘ ব্যর্থ হয়েছিল? এবং সর্বশেষ 14 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মূল দায়িত্ব কী? তারপরে চলে যাচ্ছি, নিম্নলিখিত যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 4 করে। তোমাদের কিন্তু এই প্যাটার্নেই কোশ্চেন হবে। তোমরা জানো একটা 8 নম্বরের প্রশ্ন থাকবে এবং 4 নম্বরের কোশ্চেনও থাকবে, এই প্যাটার্নেই তোমাদের প্রশ্ন হয়। আচ্ছা, তো 4 নম্বর যে মানের প্রশ্নগুলো, তার প্রথম প্রশ্নটা আমি পড়ছি, শোনো। ফরাসি বিপ্লবে নারীদের অবদান কী ছিল? 2, নতুন ফরাসি সংবিধানে নাগরিকদের কী কী গণতান্ত্রিক অধিকার দেওয়া হয়েছিল? 3 নম্বর প্রশ্ন রয়েছে একটা টিকা, নেপোলিয়নের অর্থনৈতিক ও আইন সংস্কার। 4 নম্বর, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। এরপরে 5 নম্বর প্রশ্ন, ইউরোপে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব আলোচনা করো। 6 নম্বরে আরও একটি টিকা রয়েছে, ইয়ং ইতালি। তারপরে 7 নম্বর প্রশ্ন রয়েছে, উপনিবেশবাদের সঙ্গে জাতীয়তাবাদের সম্পর্ক বিশ্লেষণ করো। 8 নম্বর, ব্রিটিশ ও উপনিবেশিক শাসনে ভারত কিভাবে রপ্তানিকারী ও আমদানিকারীতে পরিণত হয়? 9 নম্বর প্রশ্নে, সমকালীন বিশ্বে রুশ বিপ্লবের প্রভাব আলোচনা করো। 10 নম্বর, ভার্সাই চুক্তির অর্থনৈতিক প্রভাব কীরূপ ছিল?
11 নম্বর প্রশ্ন, হিটলার কেন রাশিয়া আক্রমণ করেন? এবং যে শেষ প্রশ্নটি রয়েছে 12 নম্বর প্রশ্নটি, এটা একটু অন্যরকম, যে তুমি কি মনে করো দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রকৃত অর্থে বিশ্বজনীন যুদ্ধ ছিল? আচ্ছা, তারপরে সর্বশেষ যে তোমাদের থাকবে, যেগুলির মান থাকবে 8 নাম্বার, এবং এখানে 3টি প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের যে কোনো একটি লিখতে হবে। প্রথম প্রশ্ন রয়েছে, বিসমার্কের রক্ত লৌহ নীতি জার্মানির ঐক্য ঘটিয়েছিল, এই মন্তব্যটিকে যুক্তি সহ আলোচনা করো। 2 নম্বর, সমাজ ও অর্থনীতিতে শিল্প বিপ্লব কিরূপ প্রভাব ফেলেছিল? এবং শেষ প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল লেখো। তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর ইতিহাসের প্রথম যে 3rd ইউনিট টেস্ট বা তৃতীয় যে তোমাদের পরীক্ষা হবে পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেই মূল্যায়নের একটি মডেল সেট। তো তোমরা যারা PDF চাও আমাকে কমেন্ট সেকশনে জানিও, এবং অন্য কোনো ডাউট থাকলে জানিও। তোমরা কোন ক্লাসের এবং কোন বিষয়ের ওপর চাও সেটাও জানিও। পরপর এই চ্যানেলে ভিডিও আসতে থাকবে, তোমরা যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দাও সাজেশন এবং এই ধরনের এই রিলেটেড যে কোনো ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। টেক কেয়ার।